রবিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের বিন্দুগ্রাম ঘাটপাড়া এলাকা। আগুনে পুড়ে ছাই হয়ে গেল রতন হালদার নামে এক ব্যক্তির বসতবাড়ি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল 4:30 নাগাদ হঠাৎ করেই রতন হালদারের বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, জামাকাপড় এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর তৎক্ষণাৎ ফারাক্কা থানায় দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে বাড়ির অধিকাংশ জিনিসই পুড়ে ছাই হয়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে ছুটে আসেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। অসহায় পরিবারটিকে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সব হারিয়ে বর্তমানে দিশেহারা রতন হালদারের পরিবার। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এইখানেই রাখা ছিল না? হ্যাঁ, বেলকুনিতে রাখা ছিল। এই ঘরে আছে তো। এখানে এতটা এসেছিল, এখানে যা ছিল সব পুড়ে গেছে। এখানে মিস্ত্রি ছিল না। অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর 1.5 লাখ টাকার উপরে সামান ছিল, জাল টাল সব ছিল। চেয়ার টেয়ার সব ছিল না। আর আমরা ওই চেষ্টা করছি থানাতে একটা কপি দিতে হবে, লিখিত দিতে হবে। পাশের ওখানে আগুন ধরিয়েছিল। আচ্ছা, বিডিও অফিসে একটা দিতে হবে, লিখিত দিতে হবে। আর ওই ইয়েতে থানাতেও একটা দিতে হবে, থানাতে। এখানে আমরা তো দোকানে ছিলাম, আমরা জানি না কি হয়েছিল। ঘরে তালা মারা ছিল, তো পাশের বাড়ির থেকে সব লোক গেছে, আমাদেরকে জানাচ্ছে তোমাদের বাড়িতে আগুন লেগে গেছিলো। দিয়ে এসে দেখছি কি পাড়ার লোক তালা ভেঙে আগুন নিভাচ্ছিল ট্যাঙ্কি থেকে জল নিয়ে। কিভাবে আগুনটা লাগলো জানতে পারি? শর্ট সাইড হয়েছিল, শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? অনেকটাই হয়েছে। আনুমানিক যা ছিল সব পুড়ে গেছে। 1 লাখ টাকার মাল ছিল। আর যা আমি দোকানে যা জিনিস বিক্রি কি করি, দোকানের কি সামগ্রী ছিল? ডাম ছিল জলের, আর গামছা, জাল, এগুলো। পুলিশ এসেছিল? হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। ফায়ার ব্রিগেড? হ্যাঁ, এসেছিল। আচ্ছা, আপনার নাম? রমা। কারেন্টের এসে শর্ট সার্কিট হয়ে পুরো বাড়িতে আগুন লেগেছে। কখন হয়েছিল? 4টে 4:30টার সময়। কি হয়েছে? প্রায় 1-1.5 লাখ টাকা হবে। আচ্ছা, আপনি কখন জানতে পারলেন? এতে আগুন লাগার পরে এসে আমি কাজে ছিলাম, এসে দোকানে ছিলাম, ওখান থেকে শুনলাম যে ঘরে আগুন লেগেছে। আচ্ছা, তারপরে প্রশাসনকে? গ্রামের লোক সবাই আসলো, নিভালো, জল টল দিয়ে সবাই। পুলিশ জলের গাড়ি এসেছিল, ফায়ার ব্রিগেডের। আচ্ছা, তারপরে তো কোনো রকম আগুনটা এখানে আমার দোকানের জারকিন, আমার মাছ ধরার জাল, তারপর ঘরে এসে যাবতীয় যা জিনিস থাকে সব রাখা ছিল, সব কিছু বাঁচানো যায়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রতন হালদার। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বিন্দুগ্রাম। বিন্দুগ্রাম ঘাটপাড়াতে এসেছিলাম রতন হালদারের বাড়িতে। দেখলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সামান তো প্রচুর দেখলাম, সব ক্ষয়ক্ষতি হয়েছে, সামান ছিল। তারপরে জাল, অনেক টাকার জাল ছিল, জালও সব পুড়ে গিয়েছে। নতুন নতুন জাল ছিল, সব পুড়ে গিয়েছে। দাম ছিল 1 লাখ টাকার দাম ছিল। প্রায় 1.5 লক্ষ টাকার সব সামগ্রী মিলে 1.5 লক্ষ টাকা প্রায় ছিল, সব পুড়ে গিয়েছে। আমরা আসলাম ওদের বাড়িতে, আশ্বাস এটুকুই আমরা দিব কি এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই গরিব মানুষের, যারা যে মেহনতি মানুষ খেটে খুঁটে এরা কোনো রকমভাবে বাড়ি ঘর দিয়েছিল, এই বাড়িটা মানে এত মানে পরিশ্রম করে যে দিয়েছে গরিব মানুষ,
আজকে পুড়ে গিয়েছে। তাদের মানে খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছে এই বাড়ির পুড়ার জন্য। তো আমরা যে বিডিও অফিসে যে ক্ষয়ক্ষতির পরিমাণ যেমন কি পাই আমরা চেষ্টা করে দেখব, যেমন কি বিডিও সাহেবকেও আমরা বলবো কি যেমন কি রতন হালদাররা কিছু আর্থিক সাহায্য বিডিও অফিস থেকে পাই, এটা আমরা দেখব। আর আমরা সহযোগিতা করব, যেমন কি পাশে থেকে সহযোগিতা করব, নিজে থেকেও কিছু আর্থিক আমরা চেষ্টা করব কিছু দেওয়ার জন্য। ঠিক আছে। এই জায়গাটার কোথায়? এই জায়গাটা বিন্দুগ্রাম ঘাটপাড়া।